ভিউয়ার্স, তখন সন্ধ্যা ছুঁই ছুঁই অবস্থা যখন আমরা গিয়েছিলাম। মানে সেই রকম একটা অবস্থা ছিল, মানুষের এত ভিড় ছিল। মানে এবারে পহেলা বৈশাখে মানে প্রচুর জনসমাগম ছিল সার্কিট হাউসে। মানে একদম বিশ্রী একটা অবস্থা। তো আমি মাঝে মাঝে ভয় পেয়ে গিয়েছিলাম যে এই জনসমুদ্র পার হয়ে কীভাবে বাসায় যাব। মেয়ের আবার পরের দিন পরীক্ষা ছিল। তা গিয়েছিলাম দেখার জন্য, যেহেতু পয়লা বৈশাখে প্রতিবারই যাই। তো তখন অবশ্য দেখার কিছুই ছিল না, কিন্তু লোকজন ছাড়া আর কিছুই ছিল না দেখার। সকাল থেকে দুপুর পর্যন্ত সব কমপ্লিট হয়ে গিয়েছে, মেলা টেলা যাই ছিল। তো শেষ পর্যায়ে কিছু আর কি থাকে না অবহেলিত, সেগুলো আমরা দেখলাম। যে মাটির জিনিস উঠেছে, প্রচুর মাটির জিনিস উঠেছে। মাটির জিনিসের প্রচলন আবার বেড়ে গেছে। তো সেই জন্য দেখলাম যে প্রচুর মাটির জিনিসপত্র, শালকি, তারপরে হাঁড়ি পাতিল, থালা, প্লেট, ডিনার সেট, গ্লাস, মাটির জিনিসপত্র। ছোটদের কিছু খেলনা টেলনা নিয়ে বসেছিল। তারপর বইয়ের মেলা বসেছে, বিভিন্ন ধরনের গল্পের বই দেখলাম বাচ্চারা কিনেছে। আমি আমার মেয়ের জন্য একটা গল্পের বই নিয়েছি, যেহেতু বাংলা বই খুব একটা বেশি গল্পের পড়ে না। তো পাখা উঠেছে প্রচুর, যেহেতু এখন গরম সামনে। আর শুধু মানুষ আর মানুষ, মানে ভিডিও করার কোনো স্কোপই নাই ভিউয়ার্স, শুধু মানুষের জনসমাগম। বিগত মনে হয় যে 5-7 বছর হবে যে এত মানুষের জনসমাগম হয়নি। কারণ আমি গত বছর পহেলা বৈশাখ এসেছিলাম এবং তারপরে আগের বছর এসেছিলাম। তো তার আগের বছর তো মেলা বসেইনি, কিন্তু গত বছরে খুব একটা বসেছে এরকমটাই না। কিন্তু এবার প্রচুর মেলা বসেছে, কিন্তু আমার দুঃখজনক হচ্ছে যে আমি সেই মেলার ভিডিওগুলো করতেই পারিনি। মানে কি ধরনের স্টল বসেছে সেগুলো বেশি একটা পারিনি, বিকজ এখানে আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় মেলা শেষ পর্যায়ে, সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। তখন কিছু মানুষজন ছাড়া আর কিছু টুকিটাকি ছাড়া আর কিছু ভিডিও করা যায়নি। তো অন্ধকারে নেমে এসেছিল। তারপর কিছুক্ষণ ঘুরলাম টুরলাম, একটু খাওয়া খাতি করলাম। দেন পরে আবার এই মেলা শেষে ভিড়টি ঠেলে বাসায় চলে এসেছি, এই আর কি। তো এখন বাসায় ফিরে যাচ্ছি। এই যে দেখুন, সন্ধ্যার পর এটা রাত্র হয়ে আসছে, তখন 7:30টার মতো বাজে। তো দেখা শেষ করে আমরা বাড়ি ফিরে আসলাম। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। তো এই আর কি, আল্লাহ হাফেজ।